10টার সময় ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে আবার একটা চিট মিল নেবো। তো আমি আর প্রণীতা এখন বাইরে খেতে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। জানি না বাইরে কোথায় কি পাবো। তারপর আমরা যাব फ्रूट्स मार्केट है। ठीक है, रामेश्वरम कैफे आ गया, बहुत ज़्यादा क्राउड है। चलो दिखाते हैं। রামেশ্বরম ক্যাফে ব্যাঙ্গালোরে একটি অতি পরিচিত ক্যাফে, যেটা রাত প্রায় 2-2:30 অবধি খোলা থাকে। ব্যাঙ্গালোরে এর অনেকগুলো ফ্র্যাঞ্চাইজিস আছে। আমরা গেছিলাম ব্রুকফিল্ডেরটায়, যেটা আমার বাড়ি থেকে প্রায় 8.5 কিলোমিটার দূরে। এখানে তুমি দু ধরনের অর্ডার করতে পারবে। একটা হচ্ছে ম্যানুয়ালি কিছু অর্ডার করতে পারো, আদারওয়াইজ তুমি ডিজিটালি অর্ডার করতে পারো। ডিজিটালি অর্ডার করার পর তোমাকে বিল পেমেন্ট করতে হবে। সেই বিলগুলো বিভিন্ন কাউন্টারে গিয়ে জমা দিতে হয়। যেমন এখানে ইডলির আলাদা কাউন্টার, ধোসার আলাদা কাউন্টার, দেন জুস, চা, আইসক্রিম এগুলোর আলাদা আলাদা কাউন্টার আছে। তো আমরা বিলগুলো নিয়ে এক একটা কাউন্টারে জমা দিয়ে এক এক করে খাবারগুলো রিসিভ করলাম। আমরা এখানে অর্ডার করেছি ঘি মশালা ধোসা, বিসি বেড়ে ভাত আর একটা ইডলি। এটা এমন একটা ডেস্টিনেশন যেখানে তুমি রিজনেবল প্রাইসে খুব টেস্টি খাবার পাবে। হ্যাঁ, তবে এরা ঘিটা একটু বেশি ব্যবহার করে। তবে এখানে ক্রাউড সব সময় থাকে। ইভেন তুমি যদি রাত 10:30 থেকে 2 অবধিও আসো, এখানে প্রচণ্ড ক্রাউড পাবে। এটার পরবর্তী ডেস্টিনেশন ছিল আইব্যাকো আইসক্রিম পার্লার। এখানে তুমি সব রকমের আইসক্রিম পাবে। যেমন চলো দেখাই, আইসক্রিম শেক থেকে শুরু করে আইসক্রিম কোন, সিগনেচার বার্স থেকে শুরু করে আইসক্রিম সব কিছু পাবে তুমি এখানে। আর হ্যাঁ, এরা কিন্তু ওয়েট অনুসারে তোমাকে প্রাইসটা নির্ধারণ করে। তুমি এখানে অ্যাড অনস অনেক কিছু করতে পারো। যেমন আমরা চকো চিপস, জেমস, ড্রাই ফ্রুটস অনেক কিছু অর্ডার করেছিলাম, তবে বিল কিন্তু তেমন একটা হয়নি। 350 মতো বিল হয়েছিল। আমরা আইসক্রিমটা এনজয় করতে করতে নেক্সট আমরা ডেস্টিনেশনে গেলাম শান্তিনিকেতন মল। সেখানে প্রাণীতার যে পিয়ার্সিং করার ছিল, তো ও 2টো কানে পিয়ার্সিং করছিল। আমারও যদিও করার ইচ্ছা ছিল, কিন্তু ওকে দেখার পর আমার এত ভয় পেয়ে গেলাম যে আমি আর করার সাহসটা পেলাম না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।